ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর চাচাতো ভাই। বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায়, আমরা বয়স্ক মানুষ, আমাদের মিটিং এ ছোট্ট বাচ্চা কেন? এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে, আমাদের নাতিপুতিও আছে। সাইয়েদনা ওমর ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারে রাখে কেন? এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে গেল, ওমর ফারুক বললেন, ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারে রাখি। একদিন মিটিং শুরু করলেন এই সূরা দিয়ে, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে ওমর ফারুক মিটিং শুরু করলেন। এবার ধরে ধরে বললেন, ও বয়স্ক সাহাবারা, এই সূরাতে আপনি কি বুঝেছেন? এক সাহাবী বলতে লাগলেন, এই সূরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেকজন বয়স্ক সাহাবারে বললেন, আপনি কি বুঝছেন এই সূরা থেকে? উনি বললেন, আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন এই সূরা থেকে? উনি বললেন, বিজয় লাভ করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে বেশি বেশি। ওমর ফারুক কয়, হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও ছোট্ট ইবনে আব্বাস, এক চিপায় বসে আছে, সামনে আসো। মাযা ফাহিমতা মিন হাযিহি সূরা? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই ছোট্ট সূরা থেকে কি বুঝেছো বলো। ইবনে আব্বাস বলে, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। ওমর ফারুক বললেন, আহসানতা ইয়া ইবনে আব্বাস। ইবনে আব্বাস, তুমি সঠিক বলেছো। ও ইবনে আব্বাস, তুমি কারেক্ট আনসার করেছো। বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি? এই বাচ্চার যেন তেন বাচ্চা না, এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন। ওয়া আল্লিমহু তা'ওয়িল, কোরআনের তাফসীর আর তা'ওয়িল শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে পড়েন। পৃথিবীতে যত মুফাসসির আছে, সাহাবাদের থেকে শুরু করে তাবেঈদের থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আমরা যত মুফাসসিররা কথা বলবো, যত তাফসীর থেকে আমরা কোট করি, রেফার করি, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, বিজয় দেয় কে? আরো জোরে বলেন, কে? আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ও নবী, আপনি আমার কাছে সাহায্য চান, কারণ আমাদের সাহায্য করে কে? ও নবী, আপনি আমার কাছ থেকে বিজয় চান, কারণ বিজয় দান করতে পারে কে? এজন্য নবী দোয়া করতেন, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমারে বিজয় শক্তি দান করেন, আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমারে বসিয়ে দেন। পড়েন আমিন। বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন, কি করেন? কারণ বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। যদিও আমরা মায়ের খাচ্ছি, রোহিঙ্গারা মার খায়, গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই? আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন, দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয়ে আছে না নাই? ইউরোপে মুসলমান হয়ে আছে না নাই? আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, the number of Muslim in United States of America already have been doubled. 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ সোসাইটিতে মুসলমানের অবদান রাখতে শুরু করেছে, দিন দিন আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করছে। আমেরিকাতে বর্তমানে মুসলমানের সংখ্যা অলমোস্ট 3 মিলিয়ন, 30 লক্ষেরও বেশি। কোন আল্লাহু আকবার। এজন্য ডোনাল্ড ট্রাম্প, তুই ইসলামের কিছু করতে পারবি? বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে?
খালি বুশের বাচ্চা বুশ পারবে 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 গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সব কাফেরগুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতি কোনোদিন নিভবে না, ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে। ঠিক কি না? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হ্যালটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সভ্যতার ঘুষাঘুষি আছে না নাই? এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা। গ্রিসের ওরা ছিল দাপট, এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুস। এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকা সভ্যতা, চিচেন এজে সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? উনি ওনার বইতে লিখেছেন দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার। ঠিক কিনা? উনি ওনার বইতে লিখলেন এতগুলো সভ্যতার ঘুষাঘুষির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। আল্লাহু আকবার। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই সভ্যতার সব সংঘাতের পরে যেই সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি? ইসলাম। আরো জোরে বলেন কি? এজন্য ইসলামের গণজোয়ার, পানের পানির মতো লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসছে। এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে? সে কথাই আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-র দিকে বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? গত বছর মারা গেছে লোকটা। 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং এক বছর পর। 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে। পৃথিবী এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো। সুবহানাল্লাহ পড়ে। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি। পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল। পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান। খুশি না বেজার? আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি, গত বছর 2016 সালে ওর নাম ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ আসতে বলেন। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাঁধ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড,
একই ড্রেস পরে, দে আর গোয়িং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়, যেরকম ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে, আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, যেরকম ঠিক কিনা? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও আশ্রমে যাও, মেক এন অ্যাবলিউশন, ওযু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজ দেখে, আজান দেখে, নামাজ দেখে, কোরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম ঠিক কিনা? এজন্য ইসলামের গণজোয়ার আটকে রাখা যাবে না। দলে দলে লোকজন কালিমা পড়বে, কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয় না? এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম যেভাবে আছে ওইভাবে, নাকি আপনার মন গড়া? মন গড়া ইসলাম মানা যাবে? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা, নাম কি? ইসলাম। আর জোরে কি নাম? এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই, কোনো সওয়াব আছে না নাকি? ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি নবী দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের মাথায় কি চিন্তা জাগে? মুসলমানরা এত নির্যাতিত, এত নিষ্পেষিত, আমরা গোটা বিশ্বে এত দুর্বল, এত মাইর খাই, তারপরে সবাই কালিমা পড়ে মুসলমান হয় কেন? জানতে মনে চায়? জানতে মনে চায়? আল্লাহ ইসলামকে এমন কারিশমা দিয়েছেন, কোন ধর্মের সেটা নাই। কারণ ইসলাম হলো রব্বানি ধর্ম, এক নম্বরে রব্বানি। এটা হলো দ্বীনুল হক। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়। ইসলাম ধর্মকে নাজিল করেছে কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ এই ধর্মকে দিয়েছেন দ্বীনুল হক, সত্য ধর্ম হিসেবে। গোটা বিশ্বের কোন ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম না, চুজেন ধর্ম না। আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম একটা, সেটা কি? আরে বলেন, সেটা কি? এজন্য এই ধর্মটা হচ্ছে রব ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? রব ওরিয়েন্টেড। এজন্য কবরে গেলে প্রথম প্রশ্ন রবের ব্যাপারে আছে না নাই? কবরে ঢোকার পর আপনারে প্রথমে জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন আমি জানি না, কিল আছে না নাই? কোনই আছে না নাই? আপনারে বলতে হবে আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। এই জন্য কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে, তোমার মালিক কে? এই ধর্মের প্রথম গুণ, এই ধর্মটা রব ওরিয়েন্টেড, মন মস্তিষ্ক প্রসূত, মানুষের বানানো কোনো ধর্ম নয়। এই ধর্মের রচয়িতা কে? এই ধর্মটাকে দান করেছে কে? এই ধর্মে যারা বিশ্বাসী তারা আস্তিক। আমেরিকার খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। এজন্য ডলারের পিছনে দেখবেন লেখা, ইন গড উই ট্রাস্ট। আমরা গডে বিশ্বাসী, ডলারের পিছনে লেখা আছে না নাই? ইন গড উই ট্রাস্ট। ওরা কিন্তু নাস্তিক নয়, ওরাও আস্তিক, কিন্তু একটু ভেজাল লাগায়। ওরা বলে আসল খোদা হলো আল্লাহ, খোদার পোলার নাম হলো জেসাস খ্রাইস্ট মানে যিশু, খোদার বউয়ের নাম হলো মরিয়াম মানে মেরি। এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি, তাসলিস, ত্রিত্ববাদ। আমরা ত্রিত্ববাদে বিশ্বাস করি
আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, তিনি কে? এজন্য ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। বুঝতেছেন? ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসিত ধর্ম নয়, রব নিজেই ধর্ম সিলেক্ট করেছে, ঠিক কি না? ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশমা হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনেন নাই? সবার উপরে কি সত্য? মানুষ সত্য, তাহার উপরে নাই, সবার আগে মানুষ। এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই। জোরাজুরি করে আমরা কাউরে মুসলমান বানাই না। আমাদের দরজার, আমাদের বুক সবার জন্য খোলা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোড়াজুড়ি নাই, সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। এই ইসলামের ভেতরে কোনো ধরনের জোড়াজুড়ি নাই। হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আছে না নাই? কথা কয় না, হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা যখন তাফসির মাহফিল দেই, হিন্দুরা ঢোল বাজায় না। আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয়, আমরাও তাফসির মাহফিলের ডাক দেই না। এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে? ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার আগে মানুষ, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে? এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই। আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে, কোন ঠিক কিনা? এ ধর্ম হচ্ছে ইনসানিয়া, মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহ আপনারে জোর করে মুমিন হতে কোনোদিন বলেন নাই। আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও, জোরাজুরি নাই। কিন্তু কাফের হয়ে কবরে গেলে কিল আছে না নাই? ওইটা আছে। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবী, সারাদিন কাজ করতো, মাঠে মাটি কাটতো, ঘাস কাটতো, খেজুরের গাছে বাগানে চাষ করতো। এই কষ্ট করা চাষী সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? জোরে কর। এশার নামাজে ধরছে আল ইমরান। এক কামলা সাহাবী নামাজ থুইয়া দিছে দৌড়, বারান্দায় যায় নিজে নামাজ পড়ছে, আর পারি না, সারাদিন কাজ করার পরে আর ধৈর্য কুলায়। কথা বলেন। একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আল ইমরান দিয়া, একদিন আর সহ্য করতে না পেরে নামাজ থেকে আমি দিছি দৌড়। কি করবেন আপনি? করেন। বিশ্বনবী মুআজকে ডাকলেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে? ধমক দিয়ে বললেন ইয়া মুআজ আফাত্তানুন, ইয়া মুআজ আফাত্তানুন আনতা ইয়া মুআজ। তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার মুআজ, ইযা তাউমুন নাস ফালিয়ুখাফফিফ। যখন মানুষের নামাজের ইমামতি করবা, ছোট্ট করবা। আর রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা, তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পোড়া, বুঝে না। ইসলামের পুরো মুখালেফ, এন্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আছে না নাই? অসুস্থ মুসল্লি আছে না নাই? মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আছে না নাই? এখন আপনি যদি বাকারা ধরেন, মুসাফির নামাজ দিয়ে দিবে দৌড়, কারণ নোয়াখালী যাবে, নোয়াখালী ট্রেন 7টায়। আপনি এমন সূরা ধরেছেন, ওটা শেষ করতে লাগবে 2 ঘন্টা, এরকম আছে না নাই? অসুস্থের অবস্থা কাহিল, আর এই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মার অবস্থাও কাহিল, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে আল ইসলাম হলো তাইসির, একেবারে সহজ। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুআযরে শিখালেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ও মুআয, ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু ওয়ালা তুআসসিরু। ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না। বাশশিরু ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফিরু ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন। ইন দ্য মিন টাইম
এক বেদুইন সাহাবী ঢুকছে মসজিদে, সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে। কি নিয়ে? মসজিদে নবীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নবীর মাঝখানে কাম শুরু করছে, মানে পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, কয় ও নবী আপনি আমারে ছাড়েন। বিশ্বনবী বলেন ওমর দা রাখো রাখো, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে দাও। এজন্য বিশ্বনবী বলেছেন খবরদার কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের চোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন, ভদ্র হচ্ছে কাশি দিবেন, তাহলে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য ওয়াশরুম। একজন অপেক্ষা করছে, আমার বেরোতে হবে। অনেকে যে ধুম ধুম করে বাড়ি মারে, আসে না নাই? ওই বেড়ার ভিতরে কাম শেষ, জামাও শেষ, পাঞ্জাবিও শেষ। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন দাহু ইয়া আমার, ওমর রাখো, যায়ও না, ওরে কাম সারতে দাও। ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন। বিশ্বনবী বললেন এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার পরে বেদুইন ডেকে বললো, ও বেদুইন তুমি কোথায় পেশাব করেছো জানো না? কিরে বেদুইন, এই জায়গাটা আমাদের ইবাদতগাহ, মাবাদ, মুসাল্লা, এখানে আমরা সালাত পড়ি, এখানে আমরা ইবাদত করি, এই জায়গায় বসে আমরা জিকির করি কার? তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন। বেদুইন চিন্তা করলো, হায় হায়, আমাদের এলাকার ইবাদতে গাহের মধ্যে কেউ যদি করতো, ওরা তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা, এরা এত ভদ্র এত ভালো। বেদুইন বলে আপনি কে? বিশ্বনবী বললেন আমি এই যুগের নবী। বেদুইন বলল তাহলে আর দেরি কেন, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য ইসলাম সহজ না কঠিন? ইসলামকে সহজ করে নাজিল করেছে কে? আবার ইসলাম হলো দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচি সুলভ। ইসলাম আপনার সাথে ম্যাচ করবে, ইসলাম আপনার সাথে স্যুট করবে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না, স্যুট করবে না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন যত নিউ বর্ন বেবি আছে, নবজাতক, সবাই মুসলমান হয়ে জন্মায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আই ইউলাদু আলাল ইসলাম। যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাফিদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানি। বাবা মা পরে তারে হিন্দু বানায়, বাবা মা পরে তারে খ্রিস্টান বানায়, বাবা মা পরে তারে বৌদ্ধ বানায়। জোরে কোন ঠিক কিনা? যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাফের? জোরে বলে। এটা স্বভাব সুলভ ধর্ম, ইননেট ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনার রুচি সুলভ ধর্ম। পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না, আপনি অবাক হবেন, এটা আবার কেমন ধর্ম? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল সতী দাহ, নাম শুনছেন? জামাই মরলে জামাইয়ের লগে জ্যান্তা বউরে বাইন্দা হেডার উপরাই দিতে হবে আগুন দিয়া। শুনছেন? রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে, ঠিক কিনা? আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। করবেন? আঙ্গুরে 1 কোটি টাকা দিলেও গরু, কারণ ইসলামে এরকম আউলা সাউলা কোন নিয়ম। এটা দ্বীনুল ফিতরা। আবার ইসলাম হলো দ্বীনুস সালাম। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। বিশ্বনবী বললেন আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম, তুমি কি আমার চেয়ে বড় নবী হইতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আরেক সাহাবীরে বললেন তুমি কি কইছো বলো। ওই সাহাবী কয় আমি কইছি সারা বছর রোজা রাখমু, রোজা ভাঙমু না। বিশ্বনবী বললেন আমি নবী হয়ে তো সারা বছর দুমাইয়া খাই, আমার তো নবীগিরিতে কোনো সমস্যা হয়? সপ্তাহে আমি রোজা রাখি 2টা, সোমবার বৃহস্পতি, বাকি 5 দিন খাওয়া দাওয়া আছে না নাই। আবার মাসে রাখি 3টা, 13, 14, 15 আইয়ামুল বীজের রোজা, বাকি 23 দিন আমি শুধু খাই। সুবহানাল্লাহ। তা আমি নবী হয়ে খাইতে পারি, তুমি কোন আল্লাহর ওলি হইছো মিয়া? বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এরপরের দিন রোজা রাখতেন, এরপরের দিন রাখতেন না, তারপরের দিন রোজা, আবার তারপরের দিন রাখতেন না, ঠিক কিনা? এর চেয়ে ভালো রোজা হতে পারে? আরেক সাহাবীর বিশ্বনবী বললেন তুমি কি কইছো বলো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি ইয়াতাজিলুন নিসা, আমি নারীদের কাছেও যাব না, আমি কোনোদিন বিয়া করব না। বিশ্বনবী বললেন আমি 13টা বিয়া কইরা নবী হইলাম, তোমার কি সমস্যা? বিশ্বনবী বিয়ে করেছে কয়টা? 13টা। আমি 13টা বিয়ে করার পর নবী থাকতে পারলাম, তুমি বিয়ে করবে না কেন? আন-নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে।
এই ইসলামের সর্বশেষ কারিশমা হচ্ছে আল উদুহ, ক্ল্যারিটি। ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই, আছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল কোনটা এটাও স্পষ্ট, আবার হারাম কোনটা সেটাও স্পষ্ট। জোরে কোন ঠিক কিনা? ইসলামের এই গ্রন্থ কোরআন সবার জন্য। কোরআন কুলি পড়বে, মজুর পড়বে, মুফাসসিরে কোরআন পড়বে, ইমাম পড়বে, ছোট্ট বাচ্চারাও পড়বে, ঠিক কিনা? একদল লোক আছে বলে আমরা আলেম না, আমরা কোরআন পড়তে পারবো, বলে কি বলে না? আপনাদের এই এলাকায় মনে হয় নাই এই কথা শোনা যাবে? এটা সবার কিতাব, সবাই পড়বেন, আরবি শিখবেন, বঙ্গানুবাদ শিখবেন, সবাই শিখবেন। না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের অর্থ বুঝতে হবে। আয়াতের একটা আয়াতের বঙ্গানুবাদ হলেও প্রতিদিন পড়তে হবে। রাজি আছি না নাই? রাজি আছেন? কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো? স্মার্টফোনের ভিতরে কত গান, কত নাচ, কিন্তু কোরআন নাই। কোরআনের কত ধরনের অ্যাপস বেরিয়েছে। আপনি বাসে চড়তেছেন, হাঁটতেছেন, বসে বসে কোরআনের অর্থগুলো পড়বেন। আল্লাহ আপনারে কি বললো শুনতে মনে চাই কি চায় না?